বরিশাল থেকে ঢাকায় ফেরার পথে এমন একটা দুর্ঘটনা দেখে আমি তো সেদিন রাতে চিন্তাই করে ফেলেছি আমি আর কখনো বরিশাল আসবো না লঞ্চে করে। যারা লঞ্চে আসা যাওয়া করে তারা হয়তো এরকম দুর্ঘটনা অনেক দেখেছে, তাদের কাছে হয়তো বিষয়টা কিছু না। তবে আমি যেহেতু প্রথম দেখেছি অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম। তো কি হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকার উদ্দেশ্যে আমরা বিকালবেলা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম আর এখন এই তো আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। তো আজকে একটু লঞ্চের ছাদটা দেখার অনেক ইচ্ছা ছিল, যেহেতু আগের বার আসার সময় আমাদের রাত হয়ে গিয়েছিল, যেহেতু কেবিন আগে থেকেই বুক করা ছিল। আজকে অবশ্য আগে থেকেই বুক ছিল, তারপর আমরা একটু বিকালবেলা পৌঁছে গিয়েছিলাম। আর ছাদে যাওয়ার পর দেখি এত মজার মজার খাবার, এগুলো দেখে তো আর লোভ সামলানো যায় না, তাই প্রথমে ঝালমুড়ি কিনে খেয়েছিলাম। তার কিছুক্ষণ পর দেখি যে আবার চানাচুর বানানো চলে এসেছে, তাই সেটাও কিনে খেয়েছি। ছাদ থেকে আসার পর এবার ভেবেছি আমরা রুমে যাব। আসার পর আমি আমার রুমে ঢুকিয়ে নিয়ে আমার শাশুড়ির রুমে ব্যাগপত্র রেখে আমরা ছাদে চলে গিয়েছিলাম। তো গতবারের চেয়ে এবারের লঞ্চের যে কেবিনটা এটা মোটামুটি বেশ ভালোই ছিল। তবে হুমারার বাবার সবসময় এটাই চিন্তা করে যে একটা এসি কেবিন বুক করবে। তবে আমার অবশ্য এসিতে একটু সমস্যা আছে, এজন্য না করি যে এসি কেবিন বুক করা লাগবে না। যেহেতু অনেক বেশি গরম ছিল এজন্য বলছিল যে বারবার এসি কেবিনের কথা। যাই হোক, আমি না করাতে আমরা আবার নর্মাল কেবিন নিয়েছিলাম। আগে ভাগে লঞ্চে গেলে একটা মজা আছে, মজার মজার খাবার খাওয়া যায়। আগের বার কিন্তু আমরা যখন বরিশাল এসেছিলাম তখন অবশ্য একটু লেট করে এসেছিলাম। তো এই যে মজার মজার খাবার, এগুলো কিন্তু সেদিন একটাও খেতে পারিনি। তো বেশি গরম ছিল যে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো একটা আইসক্রিমও কিনে নিয়ে এসে দিয়েছে। এই হচ্ছে সেই দুর্ঘটনা যেটা দেখে আমি বলেছিলাম যে আমি আর কখনো বরিশাল যাব না লঞ্চে করে। এই যে দেখা যাচ্ছে যে দুইটা লঞ্চ একই সাথে মানে যাওয়ার চেষ্টা করছে, আর একটা একটার সাথে এমন ভাবে প্রতিযোগিতা করছে যে কোনটা আগে যাবে কোনটা পিছে যাবে। লঞ্চ যদি এভাবে আগে পিছে করতে থাকে তাহলে কিন্তু একটা সময় পর দেখা যায় যে দুইটা লঞ্চই একদম কাছাকাছি চলে আসে। আর যদি বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যায় বা যেত, তাহলে আল্লাহ না করুক সেদিন রাতে কি হতো আমার আসলে জানা ছিল না। এই যে এই পর্যায়ে কিন্তু এত বেশি কাছাকাছি চলে এসেছিল, দুইটা লঞ্চ কিন্তু সামনের দিক থেকে বড়সড় একটা ধাক্কা খেয়েছিল। আর এই ধাক্কার ফলে দুইটা লঞ্চ এমন ভাবে নড়ে গিয়েছিল যেটা দেখে তো আমার মনে হয়েছে কি আমার কলিজার পানিটা শুকিয়ে গিয়েছে। তারপরই বলেছিলাম যে আর কখনো আমি বরিশাল আসবো না লঞ্চে করে। এত ভয়ঙ্কর একটা ব্যাপার, মানে সেদিন রাতে আমি আসলে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। যেই একটা বড়সড় ধাক্কা খেয়েছে তারপর দেখলাম যে আমাদের লঞ্চটা একদম আস্তে করে যাওয়া শুরু করে দিয়েছে, ওই লঞ্চটাকে আগে চলে যেতে দিয়েছে। কিন্তু বিশ্বাস করেন এমন একটা ঘটনা দেখে আমি সেদিন সারা রাত্রে এক ফোঁটাও ঘুমাতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম ঘুমানোর জন্য কিন্তু ঘুমাতেই পারিনি। আর এখানে এই তো রাতের জন্য খাবার দাবার নিয়ে এসেছিল, এগুলো অবশ্য অনেক আগেই নিয়ে আসা হয়েছিল, আমাদের অবশ্য খুলে দেখা হয়নি যে কি কি নিয়ে এসেছে। পরে দেখলাম যে এর ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই আছে। এগুলো যখন খেতে গিয়েছিলাম তখন দেখলাম যে এগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। যেহেতু খাবারটা কেনাই হয়ে গিয়েছে তাহলে তো খেতেই হবে, নষ্ট না করে খাবারগুলো খাচ্ছিলাম আর সবাই মিলে সেই দুর্ঘটনার কথাটাই বলছিলাম। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।